আচ্ছা সৃজিতা, এই ছবিটা ইভানের ওপর, মানে ইট ইজ ডেডিকেটেড টু ইভান, আর উই অলরেডি নো দ্য আইডিয়া অফ উমা, তাও যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি একটু ইভান লেভারসেজের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে উমা, আমি তখন রাজকাহিনী হয়ে গেছে, জুলফিকার হবে এই অবস্থায় অক্টোবর 2015 আমি এই খবরটা পড়ি, আমার ফেসবুকে টাইম লাইনে এরকম খবরটা উঠে আসে এবং আমরা সবাই কোনো না কোনো সময় ফেসবুককে খুব গালাগালি দিই নানান কারণে, বিকজ অফ ট্রোলস, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট। কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা খুব ভালো দিকও আছে, সোশ্যাল মিডিয়া পৃথিবীটাকে একদম আঙুলের ডগায় নিয়ে চলে আসে। ঘটনাটা মানে ক্রিসমাস, নকল ক্রিসমাসের ব্যাপারটা যখন ঘটছে তখন ডিরেক্টলি ওই খবরটা আমার কাছে ফেসবুক টাইম লাইনে আমার কাছে এসে পৌঁছে। ইমিডিয়েটলি আই থট অফ দ্য স্টোরি অ্যান্ড সেন্ট অফ আ মেল। আমি মনে আছে আমার শ্রীকান্তকে একটা মেল করেছিলাম যে এইটা আমি করব। তারপর সেটা ইনফ্যাক্ট অরিজিনালি আমার কথা ছিল এটা হিন্দিতে করার। ইউটিভি had given a green light to the project and they had greenlit the project already, এবং হিন্দিতে করার কথা ছিল এবং অবভিয়াসলি আমি ভেবেছিলাম অবভিয়াসলি কলকাতাতেই হবে, মানে শুটিংটা কলকাতাতেই হবে। কিন্তু তারপরে ইউটিভি ফোল্ডেড অপারেশনস, সো দে গেভ ব্যাক মাই স্ক্রিপ্ট, সো আই থট যে ঠিক আছে আই উইল ডু ইট ইন বাংলা। সো সেইখান থেকে আমাদের যাত্রা শুরু, এবং আমি কন্টিনিউসলি নিকোল ওয়েলউড মানে ইভান লিভারসেজের মা, ওনাকে আমি জানাতে গেছি যে আজকে এইটা হলো, আজকে ওইটা হলো। কারণ আমি প্রথম যখন ওখানে মেলটা করি যে আপনার এরকম সন্তান, খবরটা পড়লাম যে কিভাবে একটা গোটা শহর আপনার ছেলে ডিসেম্বর অবধি বাঁচবে না বলে তারা একসাথে এসে অক্টোবরে আপনার ছেলের জন্য একটা নকল ক্রিসমাস নকল বড়দিন তৈরি করলো, এই খবরটা পড়ে আমি অভিভূত হয়ে গেছি। আমি এটা নিয়ে ছবি একটা অনুপ্রাণিত হয়ে একটা ছবি বানাচ্ছি, তো আপনাকে জানালাম। তো তখন শি স্টার্টেড শেয়ারিং আ লট অফ স্টোরিজ, মানে তার মধ্যে কয়েকটা স্টোরি আছে মানে ইনক্রেডিবল। মানে একটা গল্প আছে যে ইভানের নার্সারিতে, যেখানে ইভান মারা যায়, সেখানে নাকি ইভানের মৃত্যুর 1 বছর পরেও অবধিও ইভানের প্রিয় বেলুনটা লাগানো ছিল, এবং বেলুনটা কিন্তু চুপসে যায়নি বা ফেটে যায়নি, বেলুনটা ওখানেই ছিল ফর 1 whole year, ইনফ্যাক্ট মোর দ্যান দ্যাট। এবং ওরা কোথাও একটা গিয়ে দে স্টার্টেড বিলিভিং দ্যাট ওয়াজ ইভান, মানে ইভান ওয়াজ লুকিং আউট ফর দেম ওখানে ওই বেলুনটা হয়ে আর কি, কাইন্ড অফ। সো এরকম নানান রকম টুকরো দারুণ মজার গল্প উনি বলতেন আমায় ইভান সম্বন্ধে। সো yes, obviously this film is dedicated to Ivan Liversedge and the people of St. George. এবং আমার কোথাও মনে হয় ইভান হয়তো সঙ্গীত বাংলাও দেখছে কোথাও একটা দিকে, এবং দেখছি যে কি কাণ্ডটাই না হচ্ছে তার জীবন নিয়ে আর কি। সো ইটস লাইক রিয়েলি ইমোশনাল, মানে এখন ইভেন আই এম থিঙ্কিং টু টক। সো শেষ করবার আগে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের দর্শকদের জন্য কিছু বলার উমা নিয়ে। উমা ইজ আ লেবার অফ লাভ, আমার সবচেয়ে আবেগপ্রবণ, আমার সবচেয়ে ইমোশনাল ছবি এখন অবধি যে কটা ছবি বানানোর সুযোগ পেয়েছে, এবং এর পরবর্তীকালেও আমি যাই ছবি বানাই না কেন উমার will not happen again, মানে this is a once in a lifetime kind of a film for me.